নাতি মানসার জন্য বিশাল বড় একটা গিফট কিনতে গেছি মার্কেটে। শোভন, ইউকামনি, আমি। ভাগ্য এত খারাপ, আবার বিদেশ ফেরতের মতো ঘরে চলে আসছি। কারণ হচ্ছে 6টা বাজে যে মার্কেট বন্ধ হয়ে যায় এটা আমরা কিন্তু জানি না। বলতো তোমরা কি গিফট কিনতে গেছি? তোমরা অনেকে কিন্তু গেস করতে পারবা। আমরাও জানতাম না যে 6টার সময় মার্কেট বন্ধ হয়ে যায়। নিউজ চ্যানেলের মতো এখন তোমাদেরও জানাই দিলাম। কিছু নাস্তা করবো, সবকিছু রেডি করছি। এখানে আমার কিন্তু চায়ের জন্য অলরেডি খুব মাথা ব্যথা করতেছে। যাবো এখন চার মধ্যে। এখানে আমি নাস্তাগুলো আর একটু নাস্তা আনছে ওদের আব্বু। তো এগুলো তো আমি বাজা পোড়া খাই না। এটা লামিসা আর ইউকামনি খাবে, শোভনও খায় না বাজা পোড়া। তো এই জন্য এইটুক ওদের আব্বু আনছে গিয়ে। আর বাকি তরমুজ, কলা, আপেল এগুলো খাবো। মাঝে মধ্যে মন চায় না যে একটু সুন্দর করে পরিবেশন করে খাওয়া দাওয়া করি, ওরকম আর কি। তো এই যে দুধ চা তাদের জন্য বানাইছি। আর আমি তো ইদানিং কঠিন ডায়েট শুরু করছি, তোমরা অনেকে জানো না। লাল চাল কেনা শুরু করছি, লাল গম আটা শুরু করছি কেনা। কিন্তু দুঃখের বিষয়, আমি যে লাল গমটা ঘরে নিয়ে আসছি আজকে 3-4 দিন ধরে, এগুলো আমি ওদের আব্বুর হাতে বাঙ্গাইতেই পারি না। আজকে বাঙ্গাই কিনা জানি না। তাও মার্কেট তো বন্ধ হয়ে গেছে নাকি? না, হয় না এখনো। কটা বাজে? আচ্ছা, ওইসব মার্কেট বন্ধ হয় না। হ্যাঁ, মেশিন বন্ধ হয় না যেটাতে বাঙ্গাই। যে দেখো চা একটু খাইছি, খেয়ে কিন্তু মার্কেটে গেছি, আর একটু রয়ে গেছে, এটা খাবো। তাও এটা হলো বিনা চিনিয়ে খাওয়া যায়। কালকে শোভনের আমার এখান থেকে একটু চা দিছি, করি এরকম করছে। তাইলে এই জিনিসটা আমি কেমনে খাই তবু ধৈর্য ধরো, তৌফিক দিয়ে আল্লাহ আমাকে। হয়েছে ওদের জন্য। ঘরে থাকলে টিচারের দরকার হলো। ওরে বাবা রে, আমার যে দমক, আমি তো একবারে চুপ করে গেছি। কেন দমকটা দিছে তোমাদের আমি দেখাই। এই যে চিংড়ি মাছ কোলেস্টেরল বৃদ্ধি করে না, এই জন্য চিংড়ি মাছ দিয়ে আমি কুমড়ায় বাজি করছি। কেন? এই জন্য, কারণ আমার কোলেস্টেরল, রক্তে কোলেস্টেরল ধরা পড়ছে এই জন্য। ওরে বাবা যে রাগ আমার, একবারে পুরো টিচার আমার। যাই হোক, এখানে আর রান্না করছি হলো দেশি মুরগি। তারপরে এখানে রান্না করছি হলো আমার জন্য আর ওদের আব্বুর জন্য 4-5টা কই মাছ ভুনা করছি, দেশি কই মাছ। আর এখানে ইদানিং লামিসা, শোভন, ওদের আব্বু, ইউকামনি এদের জন্য ডাল লাগবে। ডাল না খাইলে বলে বেচতে যাবে না, দুষ্টামি। কিন্তু আসলে এটা তো সত্যি কথা না। আর এখানে ভাত, প্রত্যেকদিন আমি 2 টাইপের 2 পাতিলে ভাত রান্না করি। একখানে হয়েছে লাল চালের, এক জায়গায় হয়েছে সাদা চালের। হাজারো মানুষ উপকার পেয়ে রিভিউ দিচ্ছে, তোমরা কেন পাবা না? 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের ঘরে নিজের হাতে তৈরি, চুল পড়া রোদে এবং নতুন চুল গজাতে ম্যাজিকের মতো কাজ করে। যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলো। আর যারা অর্ডার করছে তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই। আমিও খাবো তরমুজ পেট ঠান্ডা রাখে, আমিও তরমুজটাই খাবো আগে। স্বাভাবিকত সবসময় কুচি কুচি করে রাখি একটু ফ্যাশন করার জন্য। তা আজকে চিন্তা করছি এইভাবে খাইলে কিন্তু খোসা সহ তৃপ্তি বিড়ে, এই জন্য আজকে খোসা সহ কেটে রাখছি এখানে। আলহামদুলিল্লাহ, মানে সবসময় ফ্রিজের মধ্যে তরমুজ মাই ভাবে কেটে রাখে আর কি, যাটা করেছে এমনি। আগেও রাখতাম বুঝছো, আমি একবার সারা জীবন এইভাবে আমি তরমুজ কেটে কেটে ফ্রিজে রাখতাম। যার যখন ইচ্ছা ঠান্ডার মধ্যে গরমের মধ্যে বের করে একটা খাই, খুব শান্তি। কালকে লামিসারা আমি বলি তোমাদের ভাগ্য ভালো যে আমি একটু চা বসাইছি, কারণ লামিসাই বানায় বেশিরভাগ। তো আমি দুধ চাই দেনিং কম বানাই, কারণ হচ্ছে আমার খুবই দুঃখ হয় আমি যে এই যে এটা খাইতেছি। আর ইউকামনি মাঝে মধ্যে বানিয়ে খায়, যারটা বানিয়ে খায়, কারণ আমি খাইতে পারি না। তো এখন এই যে হাইরে কপালে এই চাটা চলে গেছে গই, এখন নিতেছি, সবাইকে দিতেছি। ধরো, দুঃখ লাগে না বলো তো? নিজে না খাইতে পারলে এভাবে ঢেলে দিলে এর প্রতি নজর লাগবে না? ছোট থেকে যখন থেকে একটু বুদ্ধি হয়েছে তখন থেকেই দুধ চা খাওয়া শুরু করছি। মানে আমার দাদি মা এরা সব সময় দুধ চাই খাইতো। এই অভ্যাসটা খুব দ্রুত কি চেঞ্জ করা যায়। আজকে মাথা ব্যথা উঠে গেছে, আজকে 5 দিন ধরে আমি দুধ চা খাই না। ইভেন আমি চিনি ছাড়া রং চা খাই। তাহলে এই জিনিসটা আমার শরীর নিতে পারে বলো তো? তারপরও এমনি করে চেষ্টা করতেছি। সন্তানেরা যখন বড় হয়ে যায় তখন মা বাবা দুইজনই খুবই একাকিত্ব বোধ করে। সেই মুহূর্তে যদি আসলে ঘর ভরে আলো করে নাতিপুতি আসে, সেই মুহূর্তটা অনেক সুন্দর কেটে যায়। যেমন আমার কি সুন্দর সময় কাটতেছে এখন আলহামদুলিল্লাহ। অনেকে বলবা বড় ছেলের বাচ্চা আছে না, আসলে ওটা তো হলো আলাদা থাকে বাসায়। ও যদি সেজে গুজে আমার কাছে আসে তাইলে পাই, আর নইলে আমার চাইলে পাই। কিন্তু ও তো আলহামদুলিল্লাহ এখন আমাদের ঘরে 24 ঘন্টাই থাকে। তো সেই অনুযায়ী এই যে দেখো কত খেলনাপতি নিয়ে আমি ওর দাদা সারাক্ষণ খেলাধুলা করতে থাকি। আর মাশাআল্লাহ এখন একটু বসে, সেই জন্য আরো ভালো লাগে, কারণ এখন আর কোলে নিয়ে বসে থাকতে হয় না। ওই যে দাঁড়াই গেছে, ডান্স দিতেছে দেখছো। এগুলো যদি খানিকক্ষণ দিই মানে 5 মিনিট, এরপরে এগুলার আর তার কোনো চাহিদা থাকে না। তার দরকার হলো বিছনা ঝাড়ু, ওই পাতিল, ওই বাটি। আমার মনে হয় সে বইব। বড় হলে একটা জিনিস ভালো হবে, আমার সাথে সাথে যদি একটু রান্না বান্না করে তাহলে হেল্প হইবে অনেক।
এই দাদির সাথে কথা বলতে হ্যাঁ হ্যাঁ ক্যামেরা দেখলে ক্যামেরা ধরার জন্য পাগল হয়ে যায়। বাবার মতো ক্যামেরাম্যান হবা? হ্যাঁ ক্যামেরাম্যান। হ্যাঁ ওর প্রতিটা খেলনা 5 মিনিট পছন্দ, তারপরে আর পছন্দ না। তো ওর দাদা আমি দুষ্টামি করে ওরে বলি ও যদি বড় হয় তাহলে 5 মিনিট পর পর গার্লফ্রেন্ড পাল্টাবে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবে। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। তো আমাদের ছোট্ট একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকে আমাদের সুন্দর সুন্দর কমেন্ট করো, খুবই ভালোবাসো, এগুলো দেখে আসলে খুবই ভালো লাগে, তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।